বুকে গুলি মেরেছে, করেছে, তারা কি স্নাইপার দিয়ে গুলি করেছে, তারা কি হেলিকপ্টার দিয়ে গুলি করেছে, তারা কি খুনিদের দল? আমরা অপেক্ষা করব, আমরা অনেক ধৈর্য নিয়ে অপেক্ষা করেছি এবং আরো করব যতদিন পর্যন্ত আমাদের নেতা নেত্রীরা বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত সভাপতি আমাদের হুকুম না দেবেন। এবং যেদিনকে আদেশ আসবে, আমরা যেহেতু ৭১ বাড়ি ঘরছে সবাই রাস্তায় নেমে গেছিলাম, আমরা আবার রাস্তায় নেমে যাবো, দেখবো কার কত শক্তি এই বাংলাদেশে। আওয়ামী লীগ কি খুনিদের দল? আওয়ামী লীগ কি মানুষের শিশু, মহিলা, বৃদ্ধ, জোয়ান সবার বুকে গুলি মেরেছে, করেছে, তারা কি স্নাইপার দিয়ে গুলি করেছে, তারা কি হেলিকপ্টার দিয়ে গুলি করেছে, তারা কি খুনিদের দল? তারা কি খুনিদের দল? দুর্নীতিবাজদের দল? তারা কি ডাকাতদের দল? আমার আসলে আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে আর একটি প্রোগ্রাম করব। আওয়ামী লীগ যদি খুনিদের দল হয়ে থাকে, ৭১ কারা আমাদের খুন করেছিল, কারা আমাদের বুকে গুলি চালিয়েছিল? জামাত, শিবির, জামাত। বন্ধুরা, জামাত সবসময় খোলা পানিতে মাছ শিকার করতে চায়। আজকে একটা অস্থিতিশীল সময় যাচ্ছে, নির্বাচন যত ব্যাহত করতে পারবে, যত দেরি করতে পারবে, লাভ হলো জামাতের মতন দলদের, যারা সবসময় খোলা পানি চায়, সবসময় এরকম একটা সিচুয়েশন তৈরি করতে চায়। আমরা অপেক্ষা করব, আমরা অনেক ধৈর্য নিয়ে অপেক্ষা করেছি এবং আরো করব যতদিন পর্যন্ত আমাদের নেতা নেত্রীরা বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত সভাপতি আমাদের হুকুম না দেবেন। আমরা ধৈর্য ধরব। আজকে আমাদের এখানে অনেক কষ্ট করে আপনারা এসেছেন, অনেক দূর থেকে আপনারা এসেছেন। আমরা চাচ্ছিলাম যে একটা মিছিল করবো আজকে, কিন্তু যেহেতু রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, মানুষের কষ্ট হবে, সেই জন্য করবো না। এর পরের দিন আরেকবার আমরা একসাথে হব, হয়ে মুক্তিযোদ্ধারা আমরা যারা বেঁচে আছি আমরা এখনো, আমরা সেটা দেখিয়ে দেব। আমাদের সাথে থাকবে আমাদের প্রজন্মকে ধন্যবাদ জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই আসবার জন্য। বন্ধুরা, আমরা সেই আদেশের অপেক্ষায় থাকবো এবং যেদিনকে আদেশ আসবে, আমরা যেহেতু ৭১ বাড়ি ঘরছে সবাই রাস্তায় নেমে গেছিলাম, আমরা আবার রাস্তায় নেমে যাবো, দেখবো কার কত শক্তি এই বাংলাদেশে। গত পরশুদিন আমরা বেগম খালেদা জিয়াকে বিদায় নিয়েছি। উনি কথা দিয়েছিলেন, উনি মুক্তিযোদ্ধাদের সামনে জনসমক্ষে আসবে ৭ বছর পর। অসুস্থ হয়ে যাওয়ার কারণে আপনাদের সামনে উনি কাঁদতে পারি নাই। উনি কথা দিয়েছেন, আপনি যখন সুস্থ হয়ে ফিরবেন, উনি আমাদের মধ্যে থেকেই উনি জনসমক্ষে আসবেন। আপনারা একজন অসুস্থ নেত্রী, অসুস্থ খালেদা জিয়াকে চান, সুস্থ খালেদা জিয়াকে আমাদের মাধ্যমে চান। আজকে আপনারা এখানে হাজির হয়ে এত কষ্ট করে আপনারা যে এসছেন, এটা একটা ট্রায়াল হয়ে গেল আমাদের। আজকে আমরা ৫০০ জন, ১০০০ জন এসেছি, ওই দিনকার ২০০০, ৩০০০, ৫০০০ মুক্তিযোদ্ধা এবং প্রজন্মে আমরা আমাদের ম্যাডামকে আমাদের মধ্যে পাবো। সেই দিনের জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।